আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স। আজকে আপনাদেরকে একটা নতুন ভিডিও দেখাতে যাচ্ছি। আজকে অনেক দিন পর আপনাদের মাঝে আবার হাজির হলাম। আমরা ৪-৫টা রুমের মধ্যে আমরা কিভাবে রং করেছি, অবশ্যই আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আমরা ব্লু কালার ও পেইন্ট কালার দিয়ে আমরা ৫টা রুমের মধ্যে রং করেছি। যাই হোক, যারা এ ধরনের রং করাতে চান অথবা পরামর্শ নিতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সিঁড়িঘরের মধ্যে পেইন্ট কালার দিয়েছি, রুমের মধ্যে কিন্তু ফ্যাশ কালারের মতো একটা ব্লু কালার আর কি। যাই হোক, এটা কিন্তু আমাদের এই ঘরের মালিকের পরামর্শ অনুযায়ী আমরা এই কালারটা দিয়েছি। যাই হোক, কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা বিমের মধ্যে কিন্তু পেইন্ট কালার দিয়েছি, ওয়ালের মধ্যে ব্লু কালারটা দিয়েছি, সিলিংয়ের মধ্যে সাদা। এটা কিন্তু প্লাস্টিক পেইন্ট করার পরে আমরা রং করার পরে এক কোট ইলিশন ক্লিয়ার টপ কোট করেছি। একদম লাক্সারির মতো দেখা যাচ্ছে। কম খরচের মধ্যে আপনারা চাইলে এরকম রং করতে পারবেন। এটা কিন্তু কম খরচের মধ্যে কিন্তু লাক্সারির মতো দেখা যাচ্ছে। এখানে কিন্তু ছোট বাচ্চারা অথবা যে কোনো ময়লা ধুলোবালি থেকে নিরাপদ থাকবে। আপনার ওয়ালটা কিন্তু ভালো করে ধুয়ে ফেলতে পারবেন, রঙগুলো উঠবে না, আপনার ময়লাগুলো উঠে যাবে। যাই হোক, আমরা নিচের তলা আপনাদেরকে দেখিয়েছি, এখন উপরের তলায় যাচ্ছি। এটা কিন্তু সিঁড়িঘর। আমরা কিন্তু সিঁড়ির ঘরের এটা কিন্তু একটা রুম। এখানে কিন্তু ব্লু কালার দেখা যাচ্ছে, মানে আর কি উপরে কিন্তু রুমের মধ্যে প্রায় ব্লু কালার দিয়েছি। আমরা সিঁড়িঘরের মধ্যে পেন কালারটা দিয়েছি আর কি। অবশ্যই আমাদের কাজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কম খরচের মধ্যে কিন্তু আপনারা চাইলে এ ধরনের রং করতে পারবেন। একদম লাক্সারির মতো গ্লিজ দেখা যাচ্ছে রুমের ওয়ালের মধ্যে। দেখুন, আমরা কিন্তু কম খরচের মধ্যে কিন্তু এরকম কাজ করেছি। যাই হোক, অবশ্যই কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন আর একটা লাইক দিবেন। লাইক দিলে কিন্তু আপনাদের টাকা খরচা হবে না। আর যারা আমাদের দিয়ে কাজ করাতে চান অথবা পরামর্শ নিতে চান, আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দিয়ে দিচ্ছি, আপনারা আমাদের সাথে কল করুন। আপনাদের যেরকম রং করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যাই হোক, অনেক কিছু বললাম। কাজটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে আমাদের পেকু উপজেলা, গোয়াখালী। আমার একজন প্রিয় মানুষের বাড়ি এটা। যাই হোক, সবাই ভালো থাকুন।